ঘন সবুজ জঙ্গলের অনেক ভেতরে আমি এমন এক বড় গাছ পেলাম যেটা আশ্রয় বানানোর জন্য একদম উপযুক্ত। চারপাশে পশুর চিহ্ন ছিল, তাই মাটিতে না থেকে ওপরে থাকার সিদ্ধান্ত নিলাম। প্রথমে হাতে থাকা দড়ি আর গাছের খাঁজ ধরে ধীরে ধীরে উপরে উঠলাম। উপরে পৌঁছে মোটা ডালের মাঝখানে জায়গা ঠিক করলাম। তারপর কাঠ কেটে এনে একটার পর একটা সাজিয়ে বানালাম মজবুত প্ল্যাটফর্ম। নিচ থেকে উপরে ওঠার জন্য গেঁথে দিলাম দড়ির মই। প্ল্যাটফর্ম তৈরি হলে শুরু করলাম ঘর বানানো। চিকন কাঠ, ডাল আর বড় বড় পাতা দিয়ে দেয়াল আর ছাউনি তৈরি করলাম। ঘরটা এমনভাবে করলাম যাতে বৃষ্টি আটকায় আর দূর থেকেও চোখে না পড়ে। ভেতরে ছোট্ট একটা কুকিং স্পট তৈরি করলাম। শুকনো জ্বালানি দিয়ে ধীরে ধীরে আগুন জ্বালিয়ে নিলাম। তারপর আগুনের উপর পাত্র বসিয়ে বানালাম গরম চা। ক্লান্ত শরীরে সেই চায়ের স্বাদ যেন নতুন শক্তি এনে দিল। শেষে শুকনো পাতা আর তৃণ বিছিয়ে বানালাম আরামদায়ক শোবার জায়গা। রাত নামতেই আমি ট্রি হাউসের ভিতরে শুয়ে পড়লাম। জঙ্গলের শব্দ শুনতে শুনতে লুকানো এই শেল্টারে শান্তিতে ঘুম নেমে এলো।